হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও হলো, আমি সুকেস দেখতে পারতেছেন, এই সুকেসটাকে ক্লিন করব। যা ক্লিন করার ছবিটা আগে দিলাম, সেটাকে কিভাবে ক্লিন করতেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এই ফাঁকে আমার ছেলেদেরকে বিদায় করে নিয়ে ওরা দুপুর টাইমে স্কুল থেকে লাঞ্চ করতে এসেছে। ওরা খেয়ে তারপরে চলে গেলে ঠান্ডা মাথায় কিভাবে আমি ক্লিন করতেছি তা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি সাজাচ্ছি সুকেসটা তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন, সাপোর্ট করবেন। এই যে আমি এগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়েছি, সবগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলা শুকানোর পরে হালকা একটা ন্যাকড়া দিয়ে মোছা দিয়ে তারপরে যদি পানি থেকে থাকে তার জন্য এগুলো আমি ফ্যানের নিচে শুকাতে দিয়েছি। এই যে শুকানো হয়ে গেছে, এগুলো আমি গুছিয়ে রেখেছি, শুধু জাস্ট সুকেসের ভিতরে ঢুকাবো। এই কারণে আমি দেখে আগে সুকেসটাকে আমি সাবানের পানি দিয়ে ক্লিন করেছি। এখন আমি আরেকটা মোছা দিতেছি। মোছাটা দেওয়া হলে তারপর মাঝখানে সুকেসটা আজকে পরিষ্কার করেছি, আর বাকি দুটো আগেই করেছিলাম কিন্তু এলোমেলো হয়ে গেছে। তার সাথে ওই দুটো পাশের কর্নার সুকেসগুলো আজকে আমি গোছাবো, আর মাঝখানের সুকেসটা আমি ক্লিন করতেছি। এই যে ক্লিন করা আস্তে আস্তে হয়ে গেছে। এখন এই যে আমার পাশের কর্নারের সুকেসটা এলোমেলো হয়ে আছে, এটাও আমি আস্তে আস্তে গোছাবো। গাছিয়ে তারপরে আপনাদের সামনে আমি দেখাবো। ভালো লাগে প্রতিদিন কি করি না করি আপনাদের সাথে শেয়ার করতে, আমার ভালো লাগে। কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করতেছেন না, বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক দিবেন, তাহলে আমার উৎসাহ হয় যে না, আমি আমার ভিউয়ার্সদের সাথে আমার এই কাজটা আমি শেয়ার করি, আমার আগ্রহ জাগে। এই যে আমি আমার এই কর্নার সুকেসটা গুছিয়ে গাছিয়ে তারপরে মাঝখানের গেটটা ধরবো, যেটাতে আমি বড় ডিনার সেটগুলো রাখি। আমার যা আছে জানি আপনাদের এর থেকে সুন্দর সুন্দর ডিনার সেট আছে, কিন্তু আমার যা আছে আমি এতে আলহামদুলিল্লাহ আমি এগুলো নিয়ে ভালো আছি। এগুলো আমার অনেক বছর আগের, নতুন এখন জানি নতুন ডিনার সেট বের হয়েছে কিনা, আমার হয়নি। এগুলো আমার বিয়ের পরে আমি টুকটাক একটু করে কিনেছি। এখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, ওদের লেখাপড়ার খরচ অনেক। প্রথম মেয়েদের বিয়ে হলে একটা শখ থাকে, কিভাবে এটা কিনবে ওটা কিনবে, ঘর সাজাবে, টুকিটাকি করে নিজের রুমটা সাজাবে, এগুলো আগ্রহ থাকে, তখনই কিনা হয়। পরে বাচ্চা হয়ে গেলে বাচ্চাকে কেয়ার করা, বাচ্চার কোনটা ভালো লাগে পিনলে কোনটা মানাবে, এগুলো। বাচ্চা বড় হলে আবার চাপ থাকে, বাচ্চাকে লেখাপড়ার দায়িত্ব, বাচ্চাকে বই কিনে দেওয়া, খাতা কিনে দেওয়া, তারপরে বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি, এই আর কি। তখন এগুলো একটু আগ্রহটা কমে যায়। কথা বলতে বলতে এই যে আমার মাঝখানের ইয়াটা গ্লাস, যে মাঝখানে যে তাকে গ্লাসগুলো আমি সাজিয়ে রাখি, ওই তাকটা আমার সাজানো হইতেছে। মাঝখানে তাকটা গোছানো হলে তারপরে উপরে তাকে আমি কেটলির ডিনার সেটটা রাখবো। ওটার সাথে আমার প্লেট বাটি করা আছে, কিছু ভেঙে গেছে, অনেক বছর আগে কিনা, না প্রায় 10-15 বছর আগের কিনা হবে। তারপরে এই যে আমার এখানে ড্রিঙ্কসের গ্লাস, তারপরে মগ, বড় বড় মগ, আইসক্রিমের গ্লাস, এগুলো আর কি। নিচের তাকে হলো আমার এই যে একবারে নিচেরটা তৃতীয়টাতে আমি গ্লাস সাজিয়েছি, আর দ্বিতীয়টাতে যে এই ডিনার সেটটা সাজাবো, এটা আমি আজ থেকে 15 বছর আগে কিনেছি, মাত্র 1500 টাকায়। এখন না হলে তো 3000-4000 টাকার দাম আছে। আর এগুলোর সাথে এটা আমার প্রায় 62 পিস ছিল, এখন ভেঙে চুরে এখন এই কয়টাই আছে। এখন 5টা মনে হয় প্লেট আছে, 6টা কাপ সেট আছে, কিছু কাপ ভেঙে গেছে, 6টা স্যুপের বাটি আছে, এই আর কি। এটা আমি একবারে নিচের তাকে উপরের তাকে সাজাবো, আস্তে আস্তে করে এগুলো গোছাচ্ছি। এখন আমি এই যে দ্বিতীয় তাকে
মোবাইলটা রেখে, যেহেতু আমি একাই ভিডিও করি, আমার ছেলেরা স্কুলে থাকে, মেয়ে বেবিটাও ছোট, এই কারণে আমি আমার মতো আমি আস্তে আস্তে একটু একটু করে গোছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই পাশে আমি পোলাও ট্রেটা ডিশটা ওই পাশে রাখতেছি, এভাবে রাখতে চেয়েছিলাম, ভালো লাগে না, তার জন্য ওই পাশে রেখেছি। আমার সুকেসটা আমার মনের মতো গ্লাস দিয়ে করা, গ্লাস সিস্টেমের, সব দিক দিয়ে গ্লাস, কিন্তু এটাতে অনেক ময়লা ঢুকে। যদি আমি নেক্সট টাইমে আবার বানাই, যেন এরকমই বানাবো, তবে যেন কোনো ময়লা না ঢুকতে পারে, এটা ফাঁক থাকে, ময়লা ঢুকে, এই কারণে আমার কিছুদিন পর পর এটা ক্লিন করতে হয়, নয়তো ধুলাবালি দেখা যায়। যে এটা হচ্ছে স্যুপের কাপগুলো, তারপরে গোছাবো হলো আপনার সাজাবো কাপের বাটিগুলো, কাপের পিরিচগুলো সাজাবো, তারপর বাটিগুলো সাজিয়ে ফেলেছি ওই পাশে। কথা বলতে বলতে আমার ভিডিও হলো, কাজও হয়ে গেল। এখন আমার সুকেসের একবারে নিচের যে তাকটা, ওটাতে আমার ডিনার সেট ছিল, আপনার গ্লাস সেট ছিল, আমার মেয়েটা ভেঙে ফেলছে, বাটি সেট, স্যুপ সেট ছিল, এগুলো মেহমানদেরকে আসলে দিতে দিতে বুয়া ভেঙে ফেলছে, নয়তো আমি ভেঙে ফেলছি, নয়তো কি জানি বাচ্চারা ভেঙে ফেলছে, বেশিরভাগই বাচ্চাদের হাতেই ভাঙা হয়। এই যে আমার দ্বিতীয় টাকটা দেখাচ্ছি কিভাবে সাজানো হয়েছে। তারপরে যাই হোক, পরে আপনাদেরকে দেখাবো। আমি আগে সোফাটা ক্লিন করে নিই, সোফাটাকে বাড়ি দিচ্ছি, বাচ্চারা এখানে বসে খায়, টিভি দেখে, এখানে বসে খাওয়া দাওয়া করে সব বিস্কিট ময়লা সব এখানে পড়ে। এটাকে বাড়ি দিয়ে একটু পর্দাটাও সরিয়ে দিচ্ছি। এখন একটু আমার ডাইনিং রুমটা একটু অন্ধকার পড়ে, আর ড্রয়িং রুমটা একটু আলোই আছে, তারপর আমি যেন ক্যামেরাতে ভালোভাবে দেখা যায়, তার জন্য আমি একটু লাইটটা জ্বালিয়ে নিলাম। যাই হোক, এই আর কি আমার সংসার, আমার ড্রয়িং রুম, আমার ডাইনিং রুমের সুকেসটা আপনাদের সাথে শেয়ার করলাম, ড্রয়িং রুমটাও দেখলেন। আমি একটু একটু করে শেয়ার করব সময় পেলে, এগুলোই নিয়ে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা অনেক অনেক ভালো আছি। শুধু আমার একটাই চাওয়া পাওয়া, আমার ছেলেরা যেন মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। বাচ্চা রিমোটটা 2-3টা রিমোট নষ্ট করেছে, তার জন্য আমি ডয়ারের রিমোটটা রেখে দিয়েছি। এখন এই পাশটা আমি ক্লিন করে নেই, ক্লিন করার পরে আমি টি টেবিলটা অনেক বয়স হয়েছে, এটাকে ক্লিন করে রাখতেছি। তারপরে এই যে এটা আমাদের নতুন বাড়ি করা, আমার শাশুড়ি করে দিয়েছে গ্রামের, এই কারণে আমরা গ্রামে চলে আসছি। কর্নারটার থেকে ফুলটা পরিষ্কার করতে ওটা আমার হাতে বানানো, খুলে পড়ে গেছে, একদিন আপনাদেরকে দেখাবো। এই তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে।